আমি সবার কাছে, ও লেখিয়া জানাইলাম দোয়ায়। শোনেন যত ভাই সকলি, নাম ছিল তোরা পাশালি, বসত বাড়ি বর্ধমান জেলায়। লিখিতে দুঃখের কাহিনী, বাসা পাবো কোন জায়গায়, অল্পনা কল্পনা করে ওই আফসোসে বুক ফাটিয়া যায়। আব্বাসের 2 বছর কালে মা দুঃখিনী মারা গেলে, কান্দে কত আব্বাসের পিতায়। আহারে দারুণ বিধি, এখন করি কি উপায়, দুধের শিশু কোলে লইয়া ওই কত কাল কান্দিয়া কাটায়। হায়রে বাবা আব্বাস আলী, তোরে আমি কেমনে পালি, কত কন্দন কাঁদিল হায়রে হায়। সেনের পুত্র কোলে লইয়া কবরের সামনে দাঁড়ায়, কহ কহ প্রাণের শরী, ও আব্বাসের হবে কি উপায়। আব্বাসের বাপের কান্দনেতে পশু পঙ্খী কান্দে বনে, খোকা লইয়া ঠেকছে বিষম দায়। কে করিবে লালন পালন, কে বা তারে দুধ খাওয়ায়, চিন্তায় চিন্তায় জন্ম গেল, ও চিন্তায় বাড়ি ছাড়ল নয়। খাওয়া দাওয়া তের্য করি করে শুধু হাজারি, শেষে লোকে বিয়া করতে কয়। পশ্চিম পাড়ার মৃগ মায়া রূপ ছিল পদ্মনীর নাই, মরিয়ম সুন্দরী নাম, ও লেখিয়া জানাইলাম সবাই। 200 টাকা পণ দিয়া শেষে মিয়া করলো বিয়া, সোনার জিনিস দিল খান 5-6। কচি মায়া নায়া নিলে এত টাকা লাগতো নয়, সোনার বর্ণি কয় না, ও যেমন কুমারে গড়ায়। যেমন ছিল রূপবতী, তেমনি ছিল বুদ্ধিমতী, গুণবতী ছিল অতিশয়। আব্বাসের আদুর কত আপন পেটের ছেলের নাই, রাখতো সদাই কোলে কোলে, ও এমন মা কয়জনাতে পায়। এই পুকারে বছর 7 মহা সুখে হইল গত, এবার আব্বাস জনম দুঃখিনী হয়। দুঃখের উপর এত দুঃখ এবার বুঝি সহে নয়, করিয়া দুনিয়ার এতিম, ও মরিল আব্বাসের পিতায়। যখন আব্বাস 2তে পড়ে, তখন তাহার পিতা মরে, 2 চোখেতে না দেখে উপায়। আব্বাসের লয়া করে কান্দে তাহার সতায় মায়, বাবা আমার আব্বাসের, ও সায়রে বাসাইল খোদায়। হায়রে খোদা বীরসপতি, আবার করলা কি দুর্গতি, অতি কষ্টে গেল মাসে 6। মরিয়মকে নিখা করতে কত লোক রইল আশায়, যাকে যাকে ঘটক আসে, ও মরিয়ম রাজি না রে হায়। বলে বাবা আমার আব্বাসের বাসায় অকুল সাগরে, আমি যাইয়া থাকিব কোথায়। পানের প্রতি গেছে মারা, বংশের বাতি বেছে রয়, বুকের জাদু লইয়া বুকে, ও থাকিব স্বামীর ভিটায়।
আব্বাস স্কুলে যায় নাস্তা খায়া, মাই থাকে পথে পানে ছায়া, ছুটির পরে যখন বাড়ি যায়, আসল দিয়া মুখ মুছায়া অমনি তারে কোলে লয়, বাজান আমার ক্ষুদায় সারা, ও একসাথে খাইতে বসে মায়ায়। খরা বেশি চৈত্র মাসে আব্বাস গেল স্কুলেতে, চিন্তা করে আব্বাসের মায়, বাজান আমার রোদ্রে শালায়, এখন করি কি উপায়, নাকের নাক ফুল বিক্রি করে ও জাদুকে সাথী কিনা দেয়। একদিন বিকাল বেলায় নদীর পারে আব্বাস গেল খেলিবারে, পথের দিকে ছায়া রইছে মায়, এমন সময় টুনির ফুপু আসিল মোস্তার খালায়, কত মতো কয় বুঝায়া, ও শোনেন কি রকম বুঝায়, বলে শুনছনি গো আব্বাসের মায়, তোর মতো বুকায় আর দেখি নয়, ভুলে রইলি কিসেরই আশায়। বলে শুনছনি আব্বাসের মায়, তোর মতো বুকা দেখি নয়, ভুলে রইলি তুই কিসেরই আশায়। পরে ছেলে কোলে লইলে নিজের প্রাণ কি ঠান্ডা হয়, তোরও যে মোর দেওর সাহেব, ও হাউসে নিখা করতে চায়, গলায় দিবে সোনার হার আরো যত অলংকার, সোনা ছাড়া রূপা দিবে নয়, উত্তর বিটার ঘর খান দিবে, জমি দিবে বিঘা ছয়, রাজরানী হইয়া যাবি, ও সেই ঘরে যদি ছেলে হয়। তো এখন জৈবন কাল, দেখলে চোখে আসে জল, আর কত কাল থাকিবি হেতায়, কলিকালে পেটের ছেলে বউ পাইলে ভিন্ন খায়, পরের ছেলে বুদ্ধি ভুলে, ও তুই থাকিস কিসেরই আশায়। এই কথা শুনিয়া মরিয়ম রাগের সাথে কয়, তখন নিখার কপালে ছাই মুছিলাম পায়, আমার আব্বাস বাইসা থাকলে রাজরানী হব নিশ্চয়, করিম বলে এই রকম, ও হাজারে কয়জন পাওয়া যায়। মরিয়মের বাপা শিয়া জ্যৈষ্ঠ মাসে নায়র নিয়া, মরিয়মকে নিকা দিতে চায়, এই কথা শুনিয়া সতী কেন্দ্রে পরে বাপের ভাই, বাবা আমায় দিলে বিয়া, ও আব্বাসের হবে কি উপায়। মরিয়মের মাই কয়, পরের পোলায় কি গুণ দেয়, সতীনের ছেলে বাঘের বাচ্চা হয়, ঘাটে পথে কাঁদিবি শেষে, যেদিন তারাইয়া দিবে ওই পোলায়, কত মতো কয় বুঝায়া, ও মরিয়ম রাজি না রে হয়। আল্লাহ দিলে পাবি ছেলে, পরাণ ঠান্ডা হবে মা ডাকিলে, কি আছে আপন পুত্রের ন্যায়, মরিয়ম কান্দিয়া বলে আমার জাদুর হবে কি উপায়, কোন দুঃখেতে কোন সুখেতে সুখী হইয়া, ও বাসারে বাসায় দরিয়ায়। মরিয়মের বাপে বলে, মরে মুর্গ পরের ছেলে, তোর তাহাতে কিসে লোকসান যায়, কলিজা সিরিয়া গেল বাপের ওই রুঠা কথায়, আব্বাসের লইয়া কোলে, ও রওয়ানা হইল সেই সময়, চোখের জলে ভিজল শাড়ি, বাবা আর আসবো না তোমার বাড়ি,
এই বলিয়া চলিল রাস্তায়। আব্বাসের কোলে লয়া চোখের জলে বুক বাসায়, বুকের জাদু লয়া বুকে ও রহিল স্বামীর বিটায়। হায়রে খোদা বীরসপতি, আবার করলা কি দুর্গতি, এবার আব্বাস দাঁড়াবে কোথায়? জমা জমি যাহা ছিল গাঙ্গে ভেঙ্গে নিয়ে যায়, দুঃখের উপরে তো দুঃখ, ও দুঃখ কত সহা যায়। শিশুকালে মরল মাতা, শৈশবে মরিল পিতা, জমি জুমা গাঙ্গে ভেঙ্গে নাই। কোথায় রইলা বীরসপতি, সে দেখো হায় রে হায়, দয়া ময়া সব ভুলিয়া ও তুমি রহিলা কোথায়? আব্বাস আলীর কান্দনেতে পশু পঙ্খী কান্দে বনে, কান্দে বনের বৃক্ষলতায়। কবি বলে হায় রে আল্লাহ, এত দুঃখ দাও কোন কথায়, বুক ফাটিয়া কান্নায় আসে ও আফসোসে লিখতে পারি নয়। এখনো বিপদের কালে মা দুঃখিনী কেন্দে বলে, বাবা লেখা পড়া কামাই দিও নয়। কানের কান ফুল বিক্রি করে পরীক্ষার ফিস হাতে দেয়, শোনো বাবা মোর আব্বাস আলী, ও সুখের দিন দিবে গো খোদায়। আব্বাস এবার টেনে ওঠে, জমি গেল নদীর পেটে, পড়ার খরচ মাই কিভাবে তে দেয়। মিয়াবার বিয়ার কালের ছয়খানি জিনিস বেশি আসের হাতে দেয়, শোনেন যত ভাই সকলি, ও সংসার কিভাবে চালায়। সংসারের নাই আয় উন্নতি, ঘরে নাই পানের প্রতি, না খাওয়াইয়া ছেলেরে খাওয়ায়। মা দক্ষিণীর দুঃখ দেখলে কার পরাণ না গলে যায়, কাজী বাড়ির বান্দি খাটে ও এখন আব্বাসের মায়ায়। দিন ভরিয়া আবার কি বানে, একশের চাউল দেয় এক মন ধানে, কত কষ্টে আব্বাস রে পড়ায়। এবার তাহার মা দুঃখিনীর আশা বুঝি পূর্ণ হয়, চন্দ্র সূর্য স্বপ্নে দেখে ও তাহার যাইনে আরো বাই। দুঃখে দুঃখে জন্ম গেল, মৈত্রিক পরীক্ষা দিল, 3 মাস পরে ফল বাহির হয়। দুঃখে দুঃখে জন্ম গেল, মেট্রিক পরীক্ষা দিল, 3 মাস পরে ফল বাহির হয়। এবার আব্বাস ফার্স্ট হইয়াছে অঙ্কে আর সোনার বাংলায়, ইংরাজিতে লেটার পাইছে ও আরবিতে স্বর্ণ পদক পায়। সাহেবের বাসায় নিয়া ফুলের মালা গলায় দিয়া, নিজ খরচে টাউনে গোড়ায়। সুখের বাগিদের বিদেশি, দুঃখের বাগি শুধু মায়, মা ছাড়া কি দুঃখের বুঝা, ওই জগতে অন্য কেহ বয়। তেলের মাথায় তেল গোডালে, ফিরে চায় না বিপদ কালে, সুখে দুঃখের বাকি শুধু মায়। মা ছাড়া জগতে আপন আছে কে রে দুনিয়ায়, ফুলের মালা গলায় দিয়া ও আব্বাস মায়ের কাছে যায়। জননীর কাছে যাইয়া ফুলের মালা খসাইয়া, রাখে আব্বাস মায়ের পায়ের তলায়। গভর্নমেন্টেরই মেডেল খানি পরায় দেয় মায়ের গলায়, মা গো আমি ফার্স্ট হইয়াছি ও অঙ্কে আর সোনার বাংলায়। শুনিয়া আব্বাসের বাণী, মায়ের চোখে খুশির পানি, খুদার কাছে হস্ত তুলে কয়, আমার আশা করছো পূর্ণ হে প্রভু দয়া
দয়াময় অকুলের কুল হইবা তুমি ও খোদা রইলাম তোর আশায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া খোদার কাছে কয় কান্দিয়া বাজান আমার সপিলাম তোমায় আমার আব্বাজি বিশ্বভূমি করতে যেন পারে জয় কবি বলে তোমার আশা ওই পূর্ণ করিবে খোদায় জজ সাহেবের বাসায় নিয়া আব্বাসের গেল নিয়া আব্বাসায় নিয়া আব্বাসের কয় আমার সেনহের রুকিয়ারে দান করলাম বাবা তোমায় এমএ পড়ার খরচ দিব ও পরিবার থেকে কলকাতায় আব্বাস বলে জজের কাছে ঘরে মোর জননী আছে মা দুঃখিনী যদি রাজি হয় তাইলে আমি রাজি আছি মা সারা আর পারি নয় ছোট্ট কালে পিতা মরছে ও পালিছে জন্ম দুঃখী মায় হাত বিহার আর পালকি দিয়া আব্বাস মায়েরে গেল নিয়া জশা হাইবের বাসায় নিয়া যায় নসিবেতে সুখ থাকিলে দুঃখী হবে পরের কথায় জজের মাইয়া বধূ হইয়া ওই দুই হাতে বাতাস করে গায় জজ সাহেবের টাকা দিয়া আয়ে বিয়ে পাশ করায়া এমএ আব্বাস পরে কলকাতায় বহুমানের মানি হায়া এমএ পাশ করায় খোদায় উপযুক্ত চাকরি করে ও বেতন হয় 1006 টাকায় শোনেন যত দেশ বিদেশি আব্বাসের মায়ের দুইজন দাসী তবু বধূ বাতাস করে গায় ঘরের ঘর পূর্বে ছিল না দালানে শুয়াই খুদায় ভালো ঘর ভাঙ্গিয়া ঘরে ওই আমার বিশ্ববিদাতায় পড়বেন সবাই ভক্তি ভাবে পাপ হবে না পূর্ণ হবে মা বোনগেরে শোনাবেন সবাই মায়ের মতো মা হইলে তারে কি কেউ মন্দ কয় নিজে ভালো যার জগতে ভালো ও জন্যকে দোষী করো নয় নসিবেতে আসে লেখা সুখ থাকিলে যাবে দেখা কানের কপালে রত্ন মিলে নয় সুখের আশায় দুঃখ করিলে মা বিনে কেউ করে নয় মা সারা এমন দরদি ওই কুঞ্জন আছে দুনিয়ায় মাতাকে যত্ন করিলে রত্ন পাবে পরকালে।